আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ফ্যান ফলোয়ার বৃন্দ, আমি আপনাদের কাছে লাইভে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আমরা ইতিপূর্বে বাংলাদেশের যত বড় বড় সুনামধন্য নেতা নেত্রী অথবা নেতা কর্মীরা তাদের স্বাভাবিকভাবে কোনো সমস্যা হলে, শারীরিক সমস্যা হলে সাধারণত বাংলাদেশে চিকিৎসা নিতে চান না। তারা সাধারণত বাংলাদেশের চিকিৎসা নিতে অনীহা প্রকাশ করেন। বেশিরভাগই দেখা যায় রুটিন চেক আপ, কোনো সমস্যা নাই, তারপরও বাংলাদেশের বাইরে গিয়ে তারা রুটিন চেক আপ করে। এতে করে বাংলাদেশের কোটি কোটি টাকা অপচয় হয়। সেটা আমাদের বিভিন্ন নেতা নেত্রী অথবা বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী অথবা বাংলাদেশের সুনামধন্য কোনো ব্যবসায়ী, এই কাজগুলো সাধারণত আমরা করি। আমরা সেটা প্রায়ই আমরা খবরের মাধ্যমে দেখি যে হেলথ চেক আপের জন্য বা শারীরের কোনো সমস্যা আছে কিনা সেটা নির্ণয়ের জন্য বাংলাদেশের বাইরে তারা যায়। কিন্তু সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ ব্যতিক্রম দেখলাম। জামাতি ইসলাম বাংলাদেশের আমির, যে কিনা একজন ডাক্তারও বটে এবং সে একজন ভালো মানের ডাক্তার। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আমরা জানি যে কিছুদিন পূর্বেই জামাতির ইসলামের যে কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল, যেটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় একটা সমাবেশের অন্যতম অংশ হিসেবে আমরা যেটা দেখতে পেরেছি। এই পল্টন নয়, এটা হচ্ছে এখন বাংলাদেশের সবচেয়ে বড় একটি সমাবেশের ভিতরে অন্যতম সমাবেশ, যা কিনা সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে কিছুদিন পূর্বে। এবং সেই অনুষ্ঠানে সে বক্তৃতা দেওয়ার কালীন সময়ই কয়েকবার সে পড়ে গেছে, আবার উঠে আবার বক্তব্য দিয়েছে। এমনকি তার শরীর অবস্থা এতই খারাপ ছিল, সে অবস্থা সে বক্তব্য চালিয়ে গেছে, বসে বসে সে বক্তব্য দিয়েছিল, যেটা মাধ্যমে তার এই ভিডিওটি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আপনারা সেটা দেখতে পেরেছেন। এখন তার চাইতে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে যে এই সাম্প্রতিক সময় আমরা জানতে পেরেছি এই আমিরের ডাক্তার শফিকুর রহমান, তার হার্টে 5টি ব্লক ধরা পড়েছে, যেখানে তার ব্যক্তিগত চিকিৎসক এবং পরিবার পক্ষ থেকে সিঙ্গাপুরে বাইপাস সার্জারি পরামর্শ দেওয়া হয়। অথচ আমাদের সেই আমির, বাংলাদেশ জামাতের যে আমির, তিনি বাংলাদেশেই চিকিৎসা নেওয়ার জন্য প্রেফার মনে করছেন এবং সবচেয়ে বেস্ট মনে করেছেন। সে বাংলাদেশের চিকিৎসকদেরকে, সে একজন নিজে চিকিৎসক হয়, সে বাংলাদেশের অবস্থা সম্পর্কে জানে। সে বলেন যে দেখেন, আমার দেশের জনগণ অসুস্থ হলে সবাই সিঙ্গাপুরে যেতে পারে না। আমরা যেহেতু দেশটা গড়তে চাই, তাই আমি দেশের চিকিৎসকদের উপর আস্থা রেখে দেশেই বাইপাস সার্জারি করব। দেখেন কত উদার মানের একজন মানুষ হলে এত বড় একটি, তার সমস্ত ধরনের, তার দেখেন টাকা পয়সার কোনো সমস্যা নাই, তার বাংলাদেশের বাইরে যেতেও কোনো সমস্যা নেই, তার হচ্ছে দলীয় কোনো সমস্যা নাই, তার চাইলেই সে কোটি কোটি টাকা সে পেতে পারেন যে কোনো সময়, তার নেতাকর্মীরা তাকে দিতে সেটা প্রস্তুত। ইভেন সে নিজেও একজন ডাক্তার হওয়ায় তার টাকা পয়সার সমস্যা হওয়ার কথা না, অথচ সে বাংলাদেশকেই সবচেয়ে বেস্ট মনে করেছেন এবং বাংলাদেশেই সে চিকিৎসা করাতে চান। ইভেন বাইপাস সার্জারি, তার হার্টটাকে অন্য একজন চিকিৎসকের কাছে সঁপে দিতে চান। এইটাই উদার মনের পরিচয় সে দিয়েছেন। এই জন্য সারা বাংলাদেশের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে ডাক্তার সাইদুর রহমান সাইদ, আমি তাকে বাংলাদেশের সকল রোগীদের পক্ষ থেকে, সকল ডাক্তারদের পক্ষ থেকে তাকে স্যালুট জানাচ্ছি, হাজার স্যালুট। কারণ তার মতো একজন যোগ্য ব্যক্তি, এটা সে প্রমাণ করেছেন যে সে বাংলাদেশের ডাক্তারদের সে রেসপেক্ট করে। কারণ বাংলাদেশের ডাক্তারদের যদি আমি রেসপেক্ট করতে না জানি, তাহলে এই ডাক্তার কিভাবে আপনাদেরকে মনের অন্তর থেকে ভালোবাসা দিয়ে আপনাকে সেবা করতে পারে? বিশ্বাস করেন। দেখেন, এই যে কিছুদিন পূর্বে আমরা দেখেছিলাম যে ওবায়দুল কাদের সাহেবের যে হার্টের, বাংলাদেশে ডাক্তার হার্ট অ্যাটাক হওয়ার পর যে তৎকালীন যে পিজি হাসপাতাল বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতাল, যেটা বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় সে নিয়ে গেছিল। অথচ সেখানে সে হার্ট অ্যাটাক করা অবস্থায় তাকে সিপিআর দিয়ে রিভার্ট করে, অ্যাজ লাইক তামিম ইকবালের মতো, তাকে সাথে সাথে প্রাইমারি পিসিআই বা আমরা যেটা বলি হার্টের ভিতরে স্টান্টিং করা বা রিং পরানো, সেটা পরিয়ে দেওয়া হয়েছিল।
পরবর্তীতে দেখেন বাংলাদেশের ডাক্তারদের সে আস্থা না রাখার পরও বাংলাদেশের বাইরে থেকে ডেভিসিটিকে নিয়ে আসছে যে সে যে রিং পরাইছে সেটা ঠিক আছে কিনা। হ্যাঁ, তারপরে দেখা গেছে যে না, ডেভিসিটি এসেও দেখে যে না, বাংলাদেশের ডাক্তাররা যেই কাজটা করেছেন বরং সেইটা ভারতের ডাক্তাররা তার চাইতে এত ভালো কাজ করতে পারতো না যেইটা বাংলাদেশের ডাক্তাররা করেছেন। বরঞ্চ ভারতে যদি নিয়ে যাইতো, যদি বাংলাদেশে যদি রিং না পরানো হতো, হয়তো বা ওবায়দুল কাদের মারা যেত। অ্যাজ লাইক মান্না কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার সাথে সাথেই হসপিটালে পৌঁছতে পারে না, এত মেজর বড় ধরনের হার্ট অ্যাটাক হয়েছিল। তো আমাদের ওবায়দুল কাদের সাথে তার যে হার্ট অ্যাটাক হয়েছিল এটাও বড় মেজর হার্ট অ্যাটাক, যেটাকে আমরা বলি এক্সটেন্সিভ অ্যান্টোরি এমআই। সেই অ্যান্টোরি এমআই তার হয়েছে, যেটা বড় লেফট সাইডের যে সার্কুলেশন, সে সার্কুলেশন পুরোটা বন্ধ হয়ে যায় সাধারণত এত বড় এমআই হইলে, হ্যাঁ, বা হার্ট অ্যাটাক হলে। তো সেই দেখেন পরবর্তীতে ওবায়দুল কাদের সাহেব, যেটা আমরা জেনেছি যে সিঙ্গাপুর যাওয়ার পরেও সিঙ্গাপুর ডাক্তাররা দেখছেন যে না, বাংলাদেশের ডাক্তার যে কাজটি করছে সেটা অত্যন্ত ভালো কাজ করেছে। তাহলে আমরা বাঙালি হয়ে আমরা একটু টাকা হইলেই আমরা কি করি, বাংলাদেশের বাইরে যাই, বাংলাদেশের টাকা নষ্ট করি, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে এর মাধ্যমে। তো আমি দেশবাসীর পক্ষ থেকে সকল বাংলাদেশের মানুষদেরকে জানাতে চাই, আপনারা অবশ্যই এই যে আমাদের এই বাংলাদেশের জামাতে ইসলামের যে আমির, তার মতো বাংলাদেশের ডাক্তারদের আপনারা কি করেন, আপনারা অন্তর থেকে ভালোবাসুন এবং আপনারা অবশ্যই চিকিৎসা নিন বাংলাদেশে বাহিরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ যেই চিকিৎসা আমার বাংলাদেশে হয় সেটা আমি কেন বাংলাদেশ থেকে নেব না? বরঞ্চ বাংলাদেশের ডাক্তাররা যত যত্ন করে ওনার যেই কাজটা করবেন, এটা বাংলাদেশের বাহিরে ডাক্তাররা অত যত্ন নিয়ে করবে না। সাপোজ আমি আমার বাবা মাকে আমি যেই চিকিৎসাটা আমি দেব, সেইটা কিন্তু নর্মালি আমরা কিন্তু সাধারণত সেটা মনে করি যে না, আমাদের অন্যদের ক্ষেত্রে আমরা সেরকম মনে করব না। কিন্তু না, আমাদের মেডিকেল সেক্টর এটাই বলে যে তোমার বাবা হলে তুমি কীরকম চিকিৎসা দিতা, অন্যের বাবার ক্ষেত্রেই সেই রকমই চিকিৎসা, ওই রকম দরদ দিতে হবে, ওই রকম দরদ নিয়েই চিকিৎসা করতে হবে। এইটা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে কিন্তু সেটা করবে, কিন্তু বাহিরের ডাক্তাররা আমি জানি না তারা কি করবে। তো আমি বাংলাদেশের যে আমির রয়েছেন তাকে আমি হাজার কোটি সালাম জানাচ্ছি বাংলাদেশের সকল ডাক্তারদের পক্ষ থেকে, কারণ বাংলাদেশের ডাক্তারদের প্রতি সে আস্থা রেখেছেন। ইনশাআল্লাহ বাংলাদেশের ডাক্তাররাও সর্বোচ্চ সেবা দিয়ে তাকে হার্টে রিং পরাবে, এই হার্টে বাইপাস সার্জারি করবে, কেননা তার হার্টে 5টি ব্লক রয়েছে, যেটা ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী অবশ্যই সেখানে বাইপাস সার্জারি করাতে হবে। কারণ বাইপাস সার্জারি করলে এটি তার জন্য সবচেয়ে বেস্ট হবে। দেখা যায় এতগুলো রিং যদি আমি পরাই তাহলে এইটা তার হার্টের জন্য এটা বেস্ট হবে না। বেস্ট হবে হচ্ছে বাইপাস সার্জারি, যেটা করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং বলা হয় বা CABG বলা হয়। তো আমি আমাদের এই ডাক্তার সাহেব ডাক্তার শফিকুর রহমান, যিনি বাংলাদেশ জামাতে ইসলামের আমির, তাকে আমি বাংলাদেশের সকল চিকিৎসকদের পক্ষ থেকে তাকে হাজার স্যালুট জানাচ্ছি এবং এ থেকে আমাদের সকল বাংলাদেশের মানুষদেরকে শিক্ষা নিতে বলতেছি যে দেখুন আপনারা, সে এত বড় সুযোগ সুবিধা থাকার পরেও, বাংলাদেশের একজন সুনামধন্য রাজনৈতিক নেতা হওয়ার পরেও, রাজনৈতিক দলের প্রধান হওয়ার পরেও এবং তার কোনো অর্থনৈতিক সংকট না থাকার পরেও সে বাংলাদেশের বাইরে চিকিৎসা নেওয়ার সুযোগ থাকার পরেও সে বাংলাদেশের বাইরে চিকিৎসা নিতে চাচ্ছেন না। এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমাদের একটু সমস্যা হইলে আমরা বাংলাদেশের বাইরে না যাই, বাংলাদেশের চিকিৎসা নেই। বাংলাদেশের চিকিৎসকদেরকে আপনারা বিশ্বাস করেন, আপনারা যখন বাংলাদেশের বাইরে যান চিকিৎসা নেওয়ার জন্য, এই যে দেখেন অন্য চিকিৎসকরা তখন সেটা মনে মনে হাসে, আর বেকুবরা, এই চিকিৎসা তো বাংলাদেশে হইতো, কেন তোরা বিদেশে আসলি? সত্যি কথা, মনে করেন কোনো একটা রোগী যদি দেখা যায় যেই চিকিৎসা আমাদের, আমি যখন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আমি ছিলাম, তখন যেই চিকিৎসাটা আমাদের মাদারীপুরেই সম্ভব, অনেক সময় রোগী দেখা যায় মাদারীপুর না দেখে দুপ করে বরিশাল চলে যায়। তখন তাদেরকে বলতাম মনে মনে যে বাবা, এই চিকিৎসাটা তো মাদারীপুরেই সম্ভব ছিল, আপনি কেন আসছেন খালি কষ্ট করে? এইটাই হয়। দেখা যায় তার শুধু পেটে ব্যথা, যে কোনো MBBS ডাক্তারকে দেখালেই হইতো, অথবা তার বুকে ব্যথা, এটা গ্যাসের ব্যথা, আসলে এটা হার্টের অ্যাটাক না বা হার্টের প্রবলেম না, এটা যে কোনো একজন MBBS ডাক্তারকে দেখালেই হইতো। অথচ কী করে, একজন প্রফেসর কাছে যে আমরা ভিড় করি, এটাই সবচেয়ে চরম খারাপ। আমরা প্রাথমিক চিকিৎসা অবশ্যই যে কোনো MBBS ডাক্তারকে দেখাবো, যে কোনো, অবশ্যই সে রেজিস্টার্ড চিকিৎসক হতে হবে, MBBS ডাক্তার হতে হবে।
তো ওই রকমইভাবে আমাদের এই যে শারীরিক আমরা চেক আপের জন্য বাংলাদেশের বাইরে যাই শারীরিক চেক আপের জন্য বা হেলথ চেক আপের জন্য, এই চেক আপটা কি বাংলাদেশে সম্ভব না? অবশ্যই সম্ভব। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এমন কোনো ভালো ভালো প্রতিষ্ঠান রয়েছে যে সমস্ত প্রতিষ্ঠানে বিশ্বমানের চিকিৎসা হয়। আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ, আমাদের ঢাকা মেডিকেল কলেজ, আমাদের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা সাবেক পিজি হাসপাতাল বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এখানে বিশ্বমানের চিকিৎসা হয়, যেখানে বাংলাদেশের বাইরে থেকেও ডাক্তার এসে তারা সেখানে পড়ালেখা করে। বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল কলেজে আলহামদুলিল্লাহ ভালো মানের বিশ্বমানের চিকিৎসা হয়। কিন্তু সমস্যা হচ্ছে কোথায়? আমরা সেই চিকিৎসাটাকে ভালো মনে করি না। আমরা মনে করি বুঝি ঢাকা যাব। রাইট, আমি হার্ট অ্যাটাক হয়েছে শেরে বাংলা মেডিকেল কলেজের বরিশালের রোগী, সে চাইবে যে না আমি ঢাকা যেয়ে চিকিৎসাটা নেব। এইটাই চরম খারাপ। এবং আপনি বিশ্বাস করেন অনেক রোগী তারা চিকিৎসা না নিয়ে যখনই অ্যাম্বুলেন্স ভাড়া করে যায় পথে বসে মারা যায়। আমি নিজে সাক্ষী, অনেক রোগী দেখছি তারা শেরবাংলা মেডিকেল কলেজ চিকিৎসা না নিয়ে ওই আমি উন্নত চিকিৎসার জন্য ঢাকা যাব, ওই পথে বসে রোগীগুলো মারা যায়। অথচ সে যদি শেরবাংলা মেডিকেল কলেজে, আমিও এরকমও দেখছি যে যেই রোগী সে মনে করছে যে না এই চিকিৎসাটা যেহেতু শেরবাংলা মেডিকেল কলেজেই সম্ভব, ঢাকা যাওয়ার কোনো প্রয়োজন হয় না, আমি এখানেই থাকবো, তাহলে কিন্তু সেই রোগীটা আসলেই ভালো চিকিৎসা পায় এবং সেই রোগীটা বেঁচে যায়। কারণটা কি? বেশিরভাগই রোগী যখন হাই হুতাশ করে ওই অ্যাম্বুলেন্স ভাড়া করে যায়, দেখা যায় যাইতে তা সেই ওই প্রপার চিকিৎসাটা পাওয়ার কথা ছিল সেটা পায় না। যেমন একটা রোগীর হার্ট অ্যাটাক করছে, হার্ট অ্যাটাক হওয়ার সাথে সাথে কী দরকার? তাকে প্রাইমারি পিসিআই করা দরকার। আর যদি প্রাইমারি পিসিআই অ্যাভেলেবেল না হয়, স্ট্রেপ্টোকাইনেস বা টেনিকটিপ্লেজ দিতে হয়। তো সেইটির চিকিৎসাটা যদি শেরেবাংলায় পাইয়া যায় এবং রোগী যদি প্রপার বেড রেস্ট থাকে, তাহলে কিন্তু রুগীটা সাধারণত বেঁচে যায়। হার্ট অ্যাটাকের পরও অনেক রোগী মারাই যায়, সাধারণত মারা যায়। তবদির যদি না থাকে, হার্ট যদি না থাকে, সে তো মরবেই। কিন্তু সে যদি আস্থা রাখে, ধৈর্য ধরে যে ওই ঢাকা গেল আমি এই একই চিকিৎসা পাবো, এখানে যে স্ট্রেপ্টোকাইনেস আমি দিয়েছি, ঢাকা গেলে একই স্ট্রেপ্টোকাইনেস বা টেনিকটিপ্লেজই আমাকে দিবে, তা লাভ কি? হাই হুতাশ করে কোনো লাভ নাই। ঠিক এমনিভাবে আমাদের বাংলাদেশের যেই হার্টের যেই বাইপাস সার্জারি হবে, বাংলাদেশের বাইরে গেলেও একই সার্জারি হবে। তাহলে কেন আমি বাংলাদেশের চিকিৎসকদের উপর আস্থা রাখবো না? তো আমি বিনীতভাবে অনুরোধ করব বাংলাদেশের রোগীদেরকে, আপনারা অবশ্যই বাংলাদেশের চিকিৎসকদের উপর আস্থা রাখুন এবং দেশের টাকা দেশে রাখুন। আপনি যখন বাংলাদেশের বাইরে যে চিকিৎসা নেবেন, কোটি কোটি টাকা এভাবে পাচার হয়ে যাচ্ছে। আপনার চিকিৎসার জন্য খরচ হচ্ছে, যেটা বাংলাদেশের ডলার, আপনাকে ডলার কিনে বাংলাদেশের বাইরে যেতে হচ্ছে, আপনার বিমান ভাড়া লাগতেছে, আপনি সেখানে খাচ্ছেন, সেখানে প্রত্যেকটা কিছু জিনিস আপনার টাকা লাগছে, অথচ বাংলাদেশে সেটা আপনার লাগতো না। তো আশা করি এই বিষয়টা আপনারা বলবেন এবং আমাদের এই যে বাংলাদেশের যে জামাতে ইসলামের যে আমির, তার থেকে আপনারা শিক্ষা দিবেন। এবং আমি আবারও এই জামাতের আমিরকে আমি হাজারো কোটি ধন্যবাদ জানাচ্ছি এবং হাজার কোটি সালাম জানাচ্ছি বাংলাদেশের প্রত্যেক ডাক্তারের পক্ষ থেকে, যেহেতু সে এত বড় একটি কাজ করেছেন। কেননা তার সকল ধরনের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও সে বাংলাদেশের বাইরে যায় নাই চিকিৎসা নেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে দেশপ্রেমিক হওয়ার তৌফিক দান করুক, দেশের মানুষকে ভালোবাসার তৌফিক দান করুক এবং আমরা যাতে দেশকে ভালোবেসে দেশের ডাক্তারদেরকে বিশ্বাস করে চিকিৎসা নিতে পারি এবং দেশের ডাক্তারদের জন্য আমরা দোয়া করব যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই রকম সকল ধরনের সুযোগ সুবিধা দান করে, আমরা যাতে সঠিকভাবে রোগীর রোগ ডায়াগনোস করে সঠিক চিকিৎসাটা দিতে পারি সেই তৌফিক দান করে। আর আমরা বাংলাদেশের জামাতের আমির এই ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের সুস্থতা কামনা করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক এবং তার হার্টের সফলভাবে বাইপাস সার্জারি হওয়ার জন্য আমরা সকলে দোয়া করি। ভালো থাকবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ।